সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আজ একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা গুছিয়ে চলে গেলাম চা করতে। আজকে দেখো 5 কাপ চা করেছি, কারণ আজকে কৃষ্ণ কাকু এসছে, উনি এসছেন বলে আজকে 5 কাপ চা করলাম। তো চা করে সবাইকে দিয়ে দিচ্ছি। আজকে ও এই সামনে থেকে তেলাপিয়া মাছ নিয়েছিল, এখান দিয়ে যাচ্ছিলো সকালবেলাতে। তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছিলো কল থেকে। তো আমি ওইগুলো মাছটা ভেজে তেলাপিয়া মাছের ঝাল করছি। আর এরপরে একটু বেলা করে বাবা বললো পটল নিয়ে আসতো, আবার পটল আলুর তরকারি করবো। ওই জন্য আগে তেলাপিয়া মাছের ঝালটা সর্ষে বাটা দিয়ে করে নিলাম। দেখো ঝোলটা হয়ে গেছে, ঝোলটা নাবিয়ে নিলাম। বাবা একটু পরেই নিয়ে এসছে, যেহেতু ওই পটলটা দেরি করে, সেই জন্য একটু বেলার দিক করে ভাবলাম করবো। তো অনেকদিন ধরে চুলের ডগাটা এত পেটেছে যে মাকে বলছিলাম অনেকদিন ধরে, মা বললো যে দে আজকে কেটেই দিই। আজকে মাও বসেছিল চুলটা, নিজের চুলটা একটুখানি কাটবে বলে, নিজের চুল নিজেই কাটে সামনেটা এনে। তো আমারও চুলটার জন্য কেটে দিল। দেখো তো চুল কাটাটা কীরকম হলো, অনেকখানি চুল কেটে ফেলেছি। দেখো চুলটা, আগে আমার চুলের লেন্থটা তোমরা দেখেছো তো কতখানি বড় ছিল, অনেকখানি চুল। যাই হোক, আবার বড় হয়ে যাবে, মন খারাপ করে লাভ নেই। তারপরে চান ঠান করে খাওয়া দাওয়া করে, পটলের তরকারি রান্না করেছেন, তারপর চান ঠান করে খাওয়া দাওয়া করে ও যাবে হচ্ছে তোমার মাছ ধরতে পড়লো। এই কৃষ্ণ কাকু সকালেই এসছে, তো ওই মাছ ধরতে যাবে বলে পাউরুটিগুলোকে সব মাখলো। আর দেখো কি ধরেছে, দেখো সকালবেলাতে মানে ধরেনি, সরি, নীলের লেবুগুলো জলে রেখেছিলাম, সেগুলো নিয়ে যাচ্ছে নীলকে রস করে দেবো বলে। আর দেখো যে চ্যাং মাছ, এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছে, শোল মাছ ধরবে বলে, জাওলা দেবে বলে। আমি যেই হাত দিচ্ছি প্রচুর লাফাচ্ছে, দেখো মাছগুলো। আমাদের তো নীল এই মাছটার ভয়ে মানে ভয়েই যাচ্ছে না সামনে। দেখো বিকালবেলা পুকুর পাড়ের পরিবেশটা দেখো কি দারুণ, অসাধারণ। পুকুর পাড় থেকে চলে এসে ঘরে এই বেলফুলগুলো দেখো পড়ে গেছে গাছ থেকে খসে, কি দারুণ, প্রচুর গন্ধ। তারপর মা ফোন করলো, মা আসছে। তারপরে এসে দেখি মা এসে গেছে ঘরে, এসেই নীলের সঙ্গে খেলা। নীল তো কি উৎপাত। তারপরে কৃষ্ণ কাকু আর ও পুকুর পাড়, আমি তো আগে চলে এসেছিলাম, ওরা পরে এলো। এসে দেখো কতগুলো পাশের ওই কাকিমা কতগুলো এঁচোড় পেরেছে, ছোট ছোট সবে গাছে হয়েছে। ওই এঁচোড়, মোচা, তারপরে থোর, ওদের বাড়ির গাছ থেকে বললো কেটে নিয়ে যা, অনেক দিন ধরে হয়ে রয়েছে, তো ওইগুলো সব নিয়ে এসছে, তাই দিচ্ছে। এগুলো সব রেখে দিচ্ছি, যেহেতু আজকে সোমবার, কালকে যেহেতু মঙ্গলবার, তো কালকে তো কিছু করা যাবে না, মানে থোরটা করবো, মোচাটা করা যাবে না, সেই জন্য এগুলো পেপার পেতে মুড়ে রাখবো। থোরগুলো একদম কচি, দেখো কি সরু সরু। এঁচড়গুলো দেখো একদমই কচি, মানে এত ছোটো এঁচড়। আমি বললাম এত ছোটো ছোটোগুলো পারলে কেন, এতটাই ছোটো, মানে কিছুই পাওয়া যাবে না এগুলো কেটে। জানি না, আমি কোথায় বলছি বেকার কেটেছো এগুলো। হয়ে গেল, মা বলছে আমি চলে যাবো, সেই জন্য মাকে একটু পৌঁছাতে হবে। দেখো মা বেরিয়ে পড়েছে, মাকে একটু স্কুটি করে একটু ছাড়তে গেলাম।